বরিশাল আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক গ্রেফতার। বরিশাল কোতোয়ালী মডেল থানার হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেফতার। ঝালকাঠিতে গভীর নলকূপে উঠছে না পানি, সুপেয় পানির তীব্র সংকট। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার খবরে উপকূলে অস্থিরতা। পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড। পলাশপুরের মূর্তিমান আতঙ্ক সোহাগ, বিএনপির নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম। বাকেরগঞ্জে কৃষকের সোনালী ধানের স্বপ্ন উকি দিচ্ছে সবুজের গালিচা মোড়ানো মাঠে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের বগুড়া রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি মিজানুর রহমান রিমু এই তথ্য নিশ্চিত করেন। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার হাজতখানা থেকে পালানো যুবলীগ নেতা জয় সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে নগরীর কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, গভীর নলকূপে উঠছে না পানি। এতে ঝালকাঠিতে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ুর বৈশ্বিক প্রভাব আর ভূগর্ভস্থ পানির অপচয়কে দায়ী করে বৃষ্টি ও উপরিভাগের পানিকে বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভোলার মনপুরায় বিগত বছরে এই সময়ে ইলিশের ছড়াছড়ি থাকলেও এবার জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার 50,000 জেলে পরিবার। পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ মিজানুর রহমান নামের এক বৃদ্ধকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশাল শহরের পলাশপুরে মূর্তিমান আতঙ্করূপে প্রকাশ্যে এসেছেন মেহেদী হাসান সোহাগ শিকদার নামের এক যুবক। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর রিকশাচালক এই যুবক বিএনপির নাম ভাঙিয়ে পুরো পলাশপুর এলাকায় এক ধরনের ত্রাস চালিয়ে আসছেন। আশ্বিন মাসের মাঝামাঝি সময় মনোমুগ্ধকর সবুজে ভরা ধান ক্ষেতের পাতায় ভরে উঠেছে বাকেরগঞ্জ উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠ, যেন পুরো মাঠ সবুজে মোড়ানো চাদরে ঘেরা। এ দৃশ্য বলে দেয় কৃষকের আগামী সোনালী স্বপ্নের প্রতিচ্ছবি।